জীবনটা জ্বলে পুড়িয়া শেখা পুরা। না না একটু বল। ওনার মনে হয় একটু মাথার সমস্যা আছে। কেন আপনার বাসায় কি রেস্টুরেন্টের নিচে যে 2 মিনিটের মধ্যে খাবার পাবেন? Deshi Reacts. আমার নাম জুবায়ের, আমি একজন স্টুডেন্ট। আমি রিসেন্টলি আইএলটিএস দিছি। তো এর মাঝখানে যেহেতু আইএলটিএসের একটা বড় সময় লাগে বাইরে যাওয়ার জন্য, তো এখন আমি রাইডার হিসেবে কাজ করতেছি পার্ট টাইম। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হোসেন। আমি রাইডার হিসেবে কাজ করছি আজ 3 বছর যাবত। আমি আমার সংসার চালাই এই রাইড করে। আমি এখানে সন্তোষ। আসসালামু আলাইকুম, আমি মাসুম আহমেদ, ফুড ডেলিভারিতে জব করি। 6 মাস আমার রানিং চলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। আমি ফুড ডেলিভারি কাজ করি 1 বছর যাবত হলো। আজকের এপিসোডটি কিছু ফুড ডেলিভারি রাইডার্সদের নিয়ে। শুরুতে আমরা তাদের সাথে কিছু অনলাইন থেকে নেওয়া কমন কাস্টমার কমপ্লেইন্টস নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। Deshi Reacts. খাবার অর্ডার করে টাকা দিয়েছি, কিন্তু এখনও পাইনি। যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সাড়া পাইনি। অনেক আগে অর্ডার করে টাকা দিয়েছি। আপনি এখন অনলাইনে পেমেন্ট করছেন, ফুডটা রাইডার হয়তো হাতে পাইছে। হয়তো বা যদি রাইডার ভালো হয়ে থাকে তাহলে সে রেসপন্স করবে, বা হয়তো বা তার যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে সেক্ষেত্রে তো বলা যায় না। এমন অনেকে আছে, আমাদের রাইডারের মধ্যে অনেকে থাকে যারা হচ্ছে যে অনেক মোটা অঙ্কের টাকা হইলে, ধরেন 4-5 হাজার টাকা ফুড অর্ডার করছে কাস্টমার, তো উনি ইচ্ছা করলেই যে টাকাটা মেরে দিতে পারে আর কি, টাকাটা আত্মসাৎ করতে পারে। তো ওনার কমপ্লেনটা লেজিট আর কি। আপনি আমাকে এই অর্ডার করার পরে আমাকে একটা টেক্সট করতে পারতেন যে ভাইয়া আপনার কাছে একটা অর্ডার আছে, যত দ্রুত সম্ভব আমার কাছে পৌঁছা দিন। উনি তো তা বলে নাই, উনি বলছে শুধু জাস্ট কমপ্লেন করে গেছে যে আমি টাকা দিয়েছি, খাবার পাইনি। আমি একটি চিকেন চিজ পিৎজা অর্ডার করছি। অর্ডারটি 2 ঘন্টা দেরিতে ডেলিভারি করা হয়েছে। অর্ডারটি বক্সে নয়, প্লেটে আনা হয়েছে। ঠান্ডা লবণ ছাড়া, দুর্গন্ধযুক্ত এবং স্বাদহীন। আমি আমার টাকা ফেরত চাই। আপনি যে কোশ্চেনটা করছেন, আসলে আমাদের খাবারটা এইভাবে দুর্গন্ধ থাকার কোনো প্রশ্নই আসে না। আপনি যেহেতু খাবারটা এখন নিতে ইচ্ছুক না, আপনি অফিসিয়ালভাবে আপনি ক্যান্সেল করেন, ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, পিৎজাকে আগে থেকে রেডি করে রাখি রেস্টুরেন্টে। অর্ডার ঢুকবে তারপরে তো রেডি করবে। আর আমরা কি রেস্টুরেন্টের নিচে বসে থাকি যে কাস্টমার অর্ডার দেবে, আমি নিব, চলে যাব? আর অর্ডারটি 2 ঘন্টা দেরিতে ডেলিভারি করা হয়েছে। কেন আপনার বাসায় কি রেস্টুরেন্টের নিচে যে 2 মিনিটের মধ্যে খাবার পাবেন? আপনার লোকেশন 3 কিলো দূরে, রাস্তা কি উপর দিয়ে যায় সাইকেল নিয়ে? হ্যাঁ, আমরা কখনো প্লেটে ডেলিভারি দিই না, কারণ এটা আমাদের পলিসিতে বা এটা আমাদের ইয়েতে যায় না। কারণ আমরা খোলা রাস্তায় কীভাবে প্লেটে অর্ডার দেবো? ওনার মনে হয় একটু মাথার সমস্যা আছে। হ্যাঁ, এটা তো হাস্যকর বিষয়। কখনো তো পিৎজা প্লেটে ব্যবহার করা হয় না, আর প্লেটে তো কাস্টমারকে ডেলিভারি করা হয় না। তাহলে কাস্টমার কেমনে বললো যে এটা প্লেটে করে ডেলিভারি করা হয়েছে? উনি 2টা ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছিল, কিন্তু আমাদের রাইডার বা আমরা সে 2টা চিকেন টিক্কা দিয়েছি। কিন্তু এটা টোটালি আমাদের ফল্ট না আর কি। টোটাল ফল্ট হচ্ছে রেস্টুরেন্টের, বা উনি হয়তো অর্ডার করতে একটু ওনার একটু অসুবিধা হয়েছে, বা উনি চিকেন ফ্রাইড দেখা বা চিকেন টিক্কা অর্ডার দিয়ে ফেলছে। কাস্টমার অর্ডার করছিল ঠিকই 2টা খাবার। জাস্ট আমি রেস্টুরেন্টে গেছি, খাবার নিছি। খাবার নেওয়ার পরে আমি কাস্টমারের বাসায় চলে যাই। হয়তো আমারে দোষারোপ করবে যে রাইটার নিয়ে আসছে খাবারটি, হয়তো উনি যে কোনোভাবে খাবারটি নষ্ট করেছে। কিন্তু না, উনি তো জানেই না রেস্টুরেন্ট থেকে খাবার দিয়েছেই 1 টুকরো খাবার। আমার ক্ষেত্রে একদিন আপনার দুপুর টাইমে 1:17 একটা আমার অর্ডার ঢোকে। আমি কাস্টমার লোকেশনে গিয়েছি, যথারীতি সর্বোচ্চ গেলে খাবার পিক করার পরে 3 থেকে 4 মিনিট হয়েছে সর্বোচ্চ। কাস্টমার আসলো, ফোন দিলাম, সে নিচে আসলো। আসার পরে সে খাবারটা হাতে নিয়েই, ভাই খাবার ঠান্ডা কেন? আমি তো অর্ডার করছি 1টার সময়, আমাকে তো অনেক তাড়াতাড়ি দেওয়ার কথা, খাবার ঠান্ডা কি জন্য? আমি তো হতাশ, কি বলি? তখন সে আমাকে ডাইরেক্ট বলতেছে যে এটা যদি অন্য কোনো কোম্পানির সাথে হইতো তাহলে কমপ্লেন জানানোর সাথে সাথে তারা আমাকে ফ্রি একটা ফুড দিত। তাহলে তাদের কি খাবারটা মানে সত্যি কি ঠান্ডা ছিল, নাকি তারা আরেকটা ফ্রি খাওয়ার জন্য এই কাজটা করলো? আর একটা প্রশ্ন করছেন, আপনাদের কাছে কখনোই ভাঙতি থাকে না? স্যার, আমরা তো সারাদিনে দেখা যাচ্ছে 20-30টা অর্ডার ডেলিভারি করি। আমরা তো দোকান নিয়ে বসি নাই কখনো।
আমরা তো দোকান নিয়ে বসি নাই। আমাদের আপনারা নিচ্ছেন, আমরা আরেকজনের দিচ্ছি, আরেকজন নিচ্ছে আরেকজনকে দিচ্ছি। আমাদের সাথে তো সবসময় ভাঙতি থাকে না। আমাদের তো দোকান থাকলে না আপনাদের দিয়ে দেওয়া যায়, 2-1 টাকা কম বেশ হতেই পারে। আমি রাইডার হিসেবে এটা আসলে মানতেছি না, কারণ আমরা হচ্ছে যে অনেক দূর থেকে ডেলিভারি দেই, তো আমাদের কাছে ভাঙতি সবসময় থাকে না। তবে আমরা চাই যে একটু টিপস পাইতে, বা ধরেন 445 টাকা আসছে, আমরা চাই যে 450 টাকা একটু দেখ, তো এই জন্য আমরা বলি যে না, আমাদের কাছে ভাঙতি নাই বা ভাঙতি থাকে না। ভাই ভাঙতে দিলে কি আর টিপসের টাকাটা পাবো? নিজের ইচ্ছায় তো দেন না, এই জন্য তো কই 10 টাকা কম আছে। এইটা কিসের লোগো বলেন তো, কোন রেস্টুরেন্টে? এটা তো বার্গার কিং, এটা তো যে কেউ বলতে পারবে। না না, একটু মনে করি না। এটা রেস্টুরেন্টটা মনে হচ্ছে বার্গার ল্যাব। ভাই এটা তো চিনতেছি না, এটা মনে হচ্ছে ক্রিমজন কাপ। হ্যাঁ, মুরগির গলায় আবার দড়ি লাগাইছে, আহা, এটা তো বিএফসি। না ভাই, পাস করে দাম। না ভাই, চিনতেছি না এটা। পাস। এটা ভাই খানাস। আমার কাছে মনে হচ্ছে পাস। হট স্পাইস, হট স্পাইস। আরে জীবনটা জ্বলে পুড়িয়া শেখা পুরা। না ভাই, এটা পারতাছি না। খাতির। ও তাহলে এই যে পিৎজা দা টাউন। সিস। হ্যাঁ, কাচ্চি ভাই। কাছে ভাই। এটা তো কাচ্চি ভাই। কাছে ভাই। আজকে আপনাদের দেশি রিয়াক্স এসে কেমন লাগলো? হ্যাঁ, দেশি রিয়েক্ট আমি অনেক আগে থেকে ফলো করি, ফেসবুকে রিলস দেখি ভাই, ওদের ভিডিও দেখা হয়। আর আজকে এসে খুবই ভালো লাগতেছে, নিজে একটা পার্ট হয়ে গেলাম দেশি রিয়েক্টসের। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমার মোটামুটি একটা ফিলিংস নিয়ে বেরোয়েছিলাম যে আজকে আমি 15 থেকে 20টা অর্ডার মারবই, কারণ আজকে সপ্তাহের লাস্ট ডে। কিন্তু তারপরে আমার টাকার লোকটা আমি ভুলে গেছি, যে তাদের ভিডিওগুলি যখন দেখছি আমি বিনোদন সামলায় রাখতে পারিনি। আর সেই বিনোদনের একটা অংশ যদি আমি হতে পারি, তাহলে কার না ভালো লাগে। যখনই প্রস্তাবটা পাইছে দৌড়ে চলে আইছি, সাইকেলটা নিচে তালা দিছি নাকি মনে নাই। অনেক ভালো লাগতেছে, এখানে আসবো কখনো ভাবতে পারি নাই যে এইখানে আসতে হবে আমাদের।